দর্শক বন্ধুরা নমস্কার। আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা এর আগেও দেখেছেন যে ভোর 3টে থেকে 4টের মধ্যে যদি ঘুম ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আধ্যাত্মিকভাবে অন্যভাবে জুড়ে দেওয়া হয়। কিন্তু সায়েন্টিফিক্যালি যদি আমরা দেখি, আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া এর মধ্যে গভীর একটা ইঙ্গিত দিচ্ছে। যদি আপনার প্রায়শই ভোর 3টে থেকে 4টের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে তাহলে পরে এটাকে ইগনোর করবেন না। এটা আপনাকে গভীরভাবে শারীরিক সংকেত দিচ্ছে, শরীরে কিছু পরিবর্তন আসছে, হরমোনাল কিছু ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, যার কারণে আপনার শরীরে এই হঠাৎ করেই এই প্রবণতা দেখা দিয়েছে। এটা শুধুমাত্র আধ্যাত্মিক দিক নয়, এটা বৈজ্ঞানিকভাবে যদি দেখতে চাই তাহলে এখানে ঘুমের ব্যাপারে একটা গভীর সংকেত লুকিয়ে আছে। সেই ব্যাপারে আজকে আলোচনা করব। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীতে যেন আপনারা আরো ভালো থাকতে পারেন তার জন্য এই এক নতুন প্রতিবেদন। 8 থেকে 80 যে কোনো বয়সেই এই সমস্যা তৈরি হতে পারে, যেটা আজকে আলোচনার বিষয়। তাই আমরা দেরি না করে মূল বিষয়বস্তুতে আলোকপাত করি। ঘুমের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মেলাটোনিন, একটা হরমোন। তো এই মেলাটোনিন হরমোন কিভাবে ডিসব্যালেন্স হয়, কেনই বা হয়, সেটা আমরা এই প্রক্রিয়াতে জানতে পারবো। সবচেয়ে প্রথমে আমরা একটা কথা এখানে আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে আমরা যখনই ঘুমিয়ে যাই মস্তিষ্ক কিন্তু পুরোপুরি একেবারে অচল হয় না। মস্তিষ্কের দুটো ভাগ অবশ্যই ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, আর এই দুটো ভাগকে হাইপোথ্যালামাস বলা হয় এবং ব্রেন স্টেম বলা হয়। এই দুটো ভাগ কিন্তু অ্যাক্টিভ থাকে, আর এরাই আমাদের শরীরকে বিভিন্ন রকম ভাবে সংকেত পাঠায়। কখন আমাদেরকে ঘুমোতে হবে, কখন আমরা স্বপ্ন দেখব, কখন আমরা ঘুম থেকে উঠবো, এই সমস্ত কিছু কার্য কিন্তু এইভাবেই পরিচালনা হয়ে থাকে। এইবার সমস্যা হলো, যখনই আমাদের দৈনন্দিন জীবনে বা জীবনশৈলীতে কোনো রকম প্রভাব তৈরি হয়, উল্টোপাল্টা সিস্টেম তৈরি হয়, তখনই কিন্তু এই যে দুটো ভাগ রয়েছে আমাদের মস্তিষ্কের, প্রথমেই বললাম হাইপোথ্যালামাস এবং ব্রেন স্টেম, এই দুটো ভাগের মধ্যে কিন্তু বিভিন্ন রকম হরমোনের ডিসব্যালেন্স ঘটতে থাকে। কারণ এরা স্নায়ুবিক কোষে যে বলতে পারেন তরঙ্গ পাঠায় বা যে সংকেত পাঠায়, সেই সংকেত অনেকটাই নড়বড় হয়ে যায়। আর এই সংকেত না পাওয়ার জন্যই ঘুমের ব্যাঘাত ঘটে, যেটাকে আমরা ইনসোমনিয়া বলে থাকি। প্রথমেই আমাদের ঘুমের জন্য দায়ী মেলাটোনিন, কিন্তু এই ঘুমের জন্য করে দেয় যদি আমাদের দৈনন্দিন লাইফস্টাইল উল্টোপাল্টা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের শরীরে কর্টিসল হরমোনের প্রভাব বৃদ্ধি পায়। কর্টিসল আমরা জানি স্ট্রেস হরমোন, আর এই কর্টিসলের প্রভাব যখনই বৃদ্ধি পায় তখনই কিন্তু অ্যাংজাইটি, স্ট্রেস, ঘুম না আসা এগুলো তৈরি হয়। আর মূল কারণ হচ্ছে বিভিন্ন রকম মেডিকেশন এবং অনিয়মিত একটা জীবনযাত্রা, যেখানে আমরা রাতের বেলায় অধিক সময় বলতে পারেন খুব মশলাদার খাবার, তেল ঝাল মশলাদার খাবার, এবং কিছু খাবার যেগুলো সহজে হজম হয় না, অত্যাধিক প্রোটিন যুক্ত খাবার। এছাড়া চা, কফি, মদ, সিগারেট এই ধরনের উত্তেজক খাবার যখন আমরা গ্রহণ করে থাকি তখনই কিন্তু এই ডিসব্যালেন্স তৈরি হয়। কর্টিসল হরমোনের প্রভাব বৃদ্ধি পায়, এবং সেটাও ওই 3টে থেকে 4টের মধ্যে। কর্টিসল হরমোন সবসময় কিন্তু মধ্যরাত্রের পরে গিয়ে তার প্রভাব বৃদ্ধি করে, আর এই কারণেই আমাদের কিন্তু মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায় ঠিক ওই 3টে থেকে 4টের মধ্যে। এবার দেখতে হবে যাদের হাইপার গ্লাইসেমিয়া রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে বলতে পারেন গ্লুকোজ রয়েছে, শর্করা রয়েছে রক্তে, যাদের ডায়াবেটিস রয়েছে, সুগার রয়েছে, হাই সুগার, তাদের ক্ষেত্রেও একই রকম সমস্যা আসতে পারে। কারণ এই ক্ষেত্রে তাদের শরীরে কিন্তু অ্যাড্রিনালিন হরমোন অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায়, আর এই অ্যাড্রিনালিন রাতের বেলায় যখনই তার কার্যকারিতা বাড়িয়ে দেয় তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। এবার এইটাকে আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব? এর জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি 21 দিনের একটা ফলো আপ তৈরি করতে হবে। 21 দিন আমরা কন্টিনিউ মেনে চলবো। কিভাবে? এখানে যে আমরা 21 দিনের কথা বললাম, এই 21 দিনের কারণ হচ্ছে এই 21 দিনের মধ্যে শরীর কিন্তু তার যে সাইকেল আছে সেই সাইকেলকে নির্দিষ্টভাবে আবার পুনরায় রিএস্টাবলিশ করে নিতে পারে, অর্থাৎ পরিষ্কার কথায় রিসেট করে নিতে পারে। এই রিসেট সিস্টেমের মধ্যে যখনই ব্রেন চলে আসে বা শরীর চলে আসে তখন কিন্তু অটোমেটিক্যালি সে আবার আগের অবস্থায় ফিরে যায়। তখন সে আর ঘুমের ব্যাঘাত তৈরি করে না। তখন নর্মালি আমাদের মেলাটোনিন নর্মালভাবে প্রোডাকশন আরম্ভ হয়ে যায়। মেলাটোনিন আমাদের ঘুমের জন্য যেটুকু দরকার সেটুকু প্রোডাকশন আরম্ভ হয়ে যায়, এবং কর্টিসল বা বলতে পারেন অ্যাড্রিনালিন হরমোন তুলনায় হ্রাস পেয়ে যায়, যার কারণে আর ঘুমের কোনো রকম সমস্যা তৈরি হয় না। কিন্তু এর মধ্যে আমাদেরকে কয়েকটা নিয়ম পালন করতে হবে। সেটা হচ্ছে অর্থাৎ রাত্রে যখনই আপনি ঘুমোতে যাবেন তার 6 থেকে 7 ঘন্টা আগে কোনো রকম ভাবে চা, কফি, মদ, বিড়ি, সিগারেট এগুলো কিন্তু খাওয়া যাবে না। দ্বিতীয়, কোনো রকম হাই প্রোটিনযুক্ত খাবার বা যে গুরুপাক খাবার যেগুলো রাত্রেবেলায় সঠিকভাবে হজম হতে চায় না বা হজম হতে কষ্ট হয়, সেই ধরনের খাবারগুলো থেকে দূরে থাকতে হবে। উত্তেজক খাবার,
অতিরিক্ত তেল ঝাল মশলা খাওয়া যাবে না। এছাড়া ঘুমানোর আগে মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ অনেকে করতে পারেন, সেটা অনেক উপকার করে। মেডিটেশনের মাধ্যমে শরীর কিন্তু তার ব্যালেন্স আস্তে 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 করে ফিরে পায় এবং হরমোনকেও যথেষ্টভাবে কন্ট্রোল করতে পারে। শরীর নিজে তার শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে অনেক বেশি অ্যাক্টিভ করতে পারে এই মেডিটেশনের মাধ্যমে। কিছুই না, 10 মিনিট শুধুমাত্র একাত্ম মনে ধ্যান করা এবং নিজের যে শ্বাস প্রশ্বাসের গতিবিধি সেটাকে গভীরভাবে নিজের মধ্যে উপলব্ধি করা। দ্বিতীয় হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, যেটাকে প্রাণায়াম বলা হয়, বলতে পারেন অনুলোম বিলোম, সেগুলো আপনারা করতে পারেন। এটাও অনেকটাই আপনাকে কিন্তু হেল্প করবে। এছাড়া অনেকে রাত্রেবেলায় গরম দুধ পান করেন, দুধ না থাকলে গরম জল অন্তত পান করার চেষ্টা করুন, যেটা আপনাদেরকে অনেকটাই হেল্প করে থাকবে এখানে। আর এভাবেই আপনারা ঘুমের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। আর যে সমস্যার কথা প্রথমেই আলোচনা করেছিলাম, যেটা টাইটেল দেখে আপনারা ক্লিক করেছেন, সেই সমস্যার সমাধান কিন্তু হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই বেশি পরিমাণে অন্যান্য দর্শক বন্ধুকে একটু শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কন্টেন্টের সঙ্গে। ভালো থাকবেন, নমস্কার।